আদালত অবমাননার এসে সরকার পড়বে, ইচ্ছা করে করেছে সরকার পড়বে। অলরেডি উই আর ইন প্রসেস। উনি একটার পর একটা দুর্নীতি করে যাবেন, একটার পর একটা খেল খেলে যাবেন। সব তো খেলা ওনার কাছে। 49 সব থেকে ইম্পর্টেন্ট, দ্য ডিসেবল ক্যান, এটা কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টের কনক্লুশন পোর্শনে বারবার বলছিলেন যে এইভাবে অতিরিক্ত মার্কস বা অতিরিক্ত নাম্বার অভিজ্ঞতার বেসিসে দেওয়া সম্ভব না। একদমই। এবং শুধু তাই না, আপনি যদি ধরুন আগের যে নাম্বার বিভাজন ছিল আর বর্তমানে যে নাম্বার বিভাজন, সেটা যদি তুল্যমূল্য আলোচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, এটা হচ্ছে 2016 সালের রুল, দেখতে পাচ্ছেন 2016 সালের রুল। 2016 সালে এই দেখুন, রিটেন এক্সামিনেশনে বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 55, একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 35, আর পার্সোনালিটি টেস্টে 10। বর্তমানে কি করেছে? বর্তমানে করেছে দেখুন, রিটেন এক্সামিনেশন সাইড বাই সাইড দেখুন 60, 5 নম্বর বাড়ানো হলো। এডুকেশনাল কোয়ালিফিকেশন আগে কত ছিল? 35, এখন কত করা হলো? 10 কমানো হলো। এবার এই কমানোর মধ্যে আবার আছে দেখুন, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। আগে কি হতো? আগে ছিল মাধ্যমিকের জন্য, এই দেখুন আগে দেখুন নাম্বার বিভাজন দেখতে পাচ্ছেন, মাধ্যমিকের জন্য ছিল আলাদা, এইচএস এর জন্য ছিল আলাদা, ব্যাচেলার ডিগ্রির জন্য ছিল আলাদা, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির আলাদা, এরকম বিএড এর আলাদা। দেখেছেন? মানে একজন ছেলের ওভারঅল পারফরমেন্স কি, মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, সেখানে পারফরমেন্স কি, তার উপর ভিত্তি করে 35 নম্বরের মধ্যে সে নাম্বার পেত। আর এখন 10 করে দেওয়া। অর্থাৎ একটা ছেলে যে খারাপ স্টুডেন্ট, আগে কি ভালো স্টুডেন্ট, সেই ইন্টারভিউ ডাক পাওয়ার যোগ্য হতো। আগে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হতো এই যে 55 + 35 90 নম্বরের ভিত্তিতে, কিন্তু বর্তমানে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে 60 + 10 70 নম্বরের উপর ভিত্তি করে। দেখবেন এর ইন্টারভিউ লিস্টের ডেফিনেশনেই বলা আছে। এই যে interview list in respect of SLST means in case of vacancies in the post of assistant teacher, a list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration categorized on the basis of preliminary merit score, that is score for written test and oblique or TET for upper primary and academic score. অর্থাৎ রিটেন টেস্টে কত? 60, and academic score কত? 10 70। আগে কত ছিল? 90 এর উপর ভিত্তি করে। আগে জোন অফ কনসিডারেশন দেখছেন 1.6:1, আগে কত ছিল? ইন্টারভিউ লিস্টের ডেফিনেশন চলে যান, 1.4, 1:1.4, অর্থাৎ 100 জনের সাপেক্ষে 140 জনকে ডাকার প্রভিশন। এখন কত ডাকবে? 100 জনের সাপেক্ষে 160 জনকে। জোন অফ কনসিডারেশনটা এনলার্জ করা। খারাপ স্টুডেন্ট তাদেরকে ঢুকিয়ে দিয়ে ওরালে, এরপরে কি করেছে? ঢুকিয়ে দিয়ে তাদেরকে কোথায় নাম্বার বেশি দেবে? ওরাল, ডেমো, কারণ এটা সম্পূর্ণ হতো তাদের স্বেচ্ছাধীন। যে ভালো নাম্বার পেয়েছে, যে 90% নাম্বার পেয়েছে, বলবে ওরাল খারাপ দিয়েছে, আমার পছন্দ হয়নি, বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হয়নি, ওর কথা বলার স্টাইল পছন্দ হয়নি, তাই আমি 10-এ 1 দিলাম। যে থার্ড ডিভিশন তার 10-এ 10। লেকচার ডেমোতেও তাই, মানে এই 20-তে তাদের 20 দেবে, যে টাকা দেবে, টাকা দেবে না তাদের 20-তে 5 দেবে, দিয়ে বলবে তুমি বাড়ি যাও। না, এর আগের ওরাল ছিল, ইন্টারভিউ ছিল, কিন্তু সেটা 10 ছিল, সেটা 10 নাম্বার ছিল। এখন সেটা 20 করা হয়েছে। 10 ইন্টারভিউ প্লাস 10 লেকচার ডেমো। লেকচার ডেমো কি? ও বলবে লেকচার ভালো দিতে পারেনি। এর তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ফর্মুলা নেই, এর তো কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। আর ইন্টারভিউ বোর্ডে সেট করা লোক থাকবে, কি করা যাবে? আপনারা তাহলে এবার কি করবেন? এই যে চ্যালেঞ্জ করে মামলা, এই দেখুন এটা স্বাভাবিক। এই নিয়মে কখনোই নিয়োগ হতে পারে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি বলেছে নাকি এই নিয়মে নিয়োগ হবে? বলেই দিয়েছে 2016 সালের নিয়োগ হবে। যদি ওর ব্যত্যয় ঘটে, স্বাভাবিকভাবে এটা বাতিল হয়ে যাবে এবং নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, একেবারে নিয়ম মেনে।
কিন্তু আদালত তাহলে তো যে অর্ডার দিয়েছিল অর্থাৎ 31শে ডিসেম্বর, আদালত অবমাননার এসে সরকার পড়বে, ইচ্ছা করে করেছে সরকার পড়বে, বুঝে যাবে। সরকারের সেই সমস্ত আধিকারিকরা রেসপন্সিবল থাকবে। 31শে ডিসেম্বরের মধ্যে তো তাহলে আর না, নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে, নিয়োগ তো 31শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে, কিছু করার নেই। ওরা ভাবছে এটা করে আদালতের সময়টাকে নষ্ট করব, ও হবে না। মূর্খের স্বর্গে বসবাস করছে। ফিরদৌসদা, আজ সর্বোচ্চ আদালত 17 তারিখের রায়ে স্পষ্ট করে বলেছিল 31শে মে মাসের মধ্যে আপনার বিজ্ঞপ্তি দিতে হবে এবং হলফনামা দিয়ে সেটা আদালতেও জমা দিতে হবে, কিন্তু আপনারা বলছেন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতেই ভুল। তাহলে আদালত যেটা বলেছিল অর্থাৎ ফাইন করা হতে পারে এবং এই যে রায় 17 তারিখে সেটা ক্যান্সেল করা হতে পারে, 31শে ডিসেম্বর অবধি যে চাকরি করছেন সেটা মানে তুলে নিতে পারেন, আদালত চাইলে সেটা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে কি হতে চলেছে? 31শে ডিসেম্বর অবধি যে শিক্ষকরা চাকরি করবেন তারা কি আর করতে পারবেন না? দেখুন, সেটা আদালত তো নির্দেশ দিয়েছে, আদালতের সামনে মামলা হবে, আদালত তারপর ডিটারমিন করবে। আদালত বুঝে নেবে যে কাকে কিভাবে শাস্তি দেওয়া উচিত। কেউ যদি মনে করে আমি বারবার ভুল করব, ইচ্ছাকৃত ভুল করব, কিচ্ছু করার নেই। আমি প্রথম থেকেই বলেছি যে এমন একটি সরকার চলছে যার আইন পড়ে, জাজমেন্ট পড়ে 4 পাতার নোটিশ দেওয়ার ক্ষমতা নেই। প্রমাণ হয়ে গেল। আবার প্রমাণ, বলেছিলাম বাতিল হবে, বাতিল হয়ে গেছে। আবার প্রমাণ হলো যে ওরা 4 লাইনের নোটিশ আইন পড়ে, জাজমেন্ট পড়ে ওদের দেওয়ার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি জানেই না। উপর মহলে থাকলে তো জানবে, উপর মহল ফাঁকা, মাথায় কিছু নেই, কি জানবে? সোজা কথা, উপর মহল ফাঁকা। আর উনি ভাবেন যে সবাই ওনার মতো, উনি একটার পর একটা দুর্নীতি করে যাবেন, একটার পর একটা খেল খেলে যাবেন। সব তো খেলা ওনার কাছে, বুঝবেন কত ধানে কত চাল। আমরা দেখেছি বিভিন্ন মামলা এই এসএসসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টে এসেছিল এবং বিচারপতিরা সেটা শুনেননি, কারণ সর্বোচ্চ আদালতে পেন্ডিং রয়েছে মামলা। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতেও আমরা জানি যে এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে, আপনারা কবে যাবেন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে? সে সময় হোক, দেখেন অলরেডি লোকজন চলে এসছে, আমরা যা করার আইনগতভাবে সমস্ত কিছু করে দেবো, ঠিক আছে? দাদা, অনলাইনে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আদালতকে বলা মানে যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, যারা আবেদন করবেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন, সেক্ষেত্রে এখনো আবেদনের সময়কাল তো আছে, আবেদনের এখনো সময়কাল আছে, আবেদনের এখনো তো সময়কাল নষ্ট হয়নি, আবেদনের সময়কাল আছে, তারা সময়কাল মধ্যে আবেদন, সেই তার মধ্যেই এই সবই হয়ে যাবে। আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যা আইনগত ব্যবস্থা নিচ্ছি, অলরেডি নিয়েছি, যা আইনগত ব্যবস্থা সমস্ত কিছু নিচ্ছি, অবভিয়াসলি আদালতে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যেভাবে প্রিপেয়ার করা উচিত, সমস্ত কিছু করব। অলরেডি উই আর ইন প্রসেস। আদালত অবমাননা, আদালত বলেছে নাকি এরকম করতে? সরাসরি আদালত অবমাননা। দাদা, আমরা দেখলাম চাকরি হারারা তারা অর্থনগ্ন অবস্থায় কলকাতার রাস্তায় আন্দোলনে নামবেন বলে জানিয়েছিলেন, কিন্তু তারপরে পুলিশের যে অবস্থান সেটা আমরা দেখেছি যে কিভাবে তাদের ধরে ধরে খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর এই পুলিশি নির্যাতনের আমি বিরোধী। গণতান্ত্রিক উপায়ে যে কোনো নাগরিকের আন্দোলন করার অধিকার রয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে তার চলাচলের অধিকার সংবিধান দিয়েছে। যে কোনো প্রান্তে উইদাউট আর্মস আন্দোলন করা, সংগঠিত হওয়া, এই অধিকার সংবিধান সম্মত অধিকার। এই অধিকার সংবিধান সম্মত অধিকার কোনো পুলিশ কেড়ে নিতে পারে না বা কোনো সরকার কেড়ে নিতে পারে না। এটা আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ। আপনি এর আগে যখন সাক্ষাৎকার দিয়েছেন বারবার একটা কথা বলেছিলেন, এমন একটা সরকার যে সরকার একটা বিজ্ঞপ্তি লিখতে পারে না। তো এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই সেটা নিয়ে কি বলবেন? সরকার তো প্রকাশ করে দিল সময়ের মধ্যে। আমি আমার কথা যে সর্বৈব সত্য, তার প্রমাণ হচ্ছে এটা, তার প্রমাণ হচ্ছে এই নোটিফিকেশন। যে একটা নোটিফিকেশনও ঠিক করে লিখতে পারে না, এই যে বলেছিলাম, তার প্রমাণ হচ্ছে এই নোটিফিকেশনটা। কলকাতা হাইকোর্টের জাজমেন্টের 363 নম্বর প্যারাগ্রাফটা আপনি সাবপ্যারা 11 থেকে শুরু করবেন পড়তে। SSC shall undertake a fresh selection process in respect of declared vacancies
involved in this selection process, preferably within a fortnight from the date of declaration of result of the ensuing election. Appointment for preparation, evaluation, and scanning of OMR sheet shall be made by SSC by open tender, and after declaring the eligibility criteria and other terms and conditions of the contract. SSC shall follow the rules governing the selection process in letter and spirit. SSC shall make available all policy decision with regard to compliance of the recruitment rules governing any of the categories of the selection process in its website. এটা কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টের কনক্লুশন পোর্শনে দেখবেন প্যারা 45 অনওয়ার্ডস। দ্য লাস্ট কোশ্চেন relates to the relief and whether it requires any modification. We find no valid ground or reason to interfere with the direction of the High Court that the service of tainted candidate where appointed must be terminated and they should be required to refund any salaries payment received since their appointment were result of fraud. This amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. তারপরে 46 চলে এলো। 46 এ বলছে ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড ডিউ টু egregious violation and illegalities which violated Article 14 and 16 of the Constitution. As such, the appointment of this candidate are cancelled. However, the candidate who are already employed need not be asked to refund or restitute any payment made to them. However, their service will be terminated. Furthermore, no candidate can be appointed once the entire examination process and results have been declared void. Some of the appointed candidates who do not fall within the category of tainted candidate may have previously worked in the different department of the state government or with autonomous body etc. তার মানে যে কোনো ইত্যাদি। In such cases, although their appointment are cancelled, this candidate will have to right to apply their previous department. এই previous departmenটের ব্যাপারে বলেছে। তারপরে 48 lastly we address the case of disabled candidate the provision বলেছে 49 সবথেকে ইম্পর্টেন্ট। The disabled candidate mentioned in the previous paragraph will be allowed to participate in the fresh selection process if required with age relaxation and other concessions. Similarly, other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such direction would be fair and just as it would allow this candidate to take part in the fresh selection process which should now be initiated to fill the vacancies. Our observation and finding would not influence the criminal proceedings. Accordingly, we uphold the impugned judgment cancelling en bloc entire selection process but have made certain modification in the direction issued by the High Court. The appeals are disposed of in aforesaid terms. We, however, will independently take up the issue raised in the appeals filed by the state of West Bengal with regard to the direction of investigation by the CBI on the decision making supernumerary নিয়ে all pending application including implement application also stand disposed of. No order as to cost. প্যারা 49 প্যারা 51 পড়ুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে বেসিক্যালি কিছু এই মডিফিকেশন যেটা প্যারা 45 অনওয়ার্ডস আমি পড়লাম, কিছু এই যে মডিফিকেশনগুলো করেছে যে পুরাতন ডিপার্টমেন্টে ফিরে যাওয়া, এই যে সামান্য সামান্য মডিফিকেশন, সেটা বাদ দিয়ে বাদবাকি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে আপহেল্ড করেছে। তার মানে কি, কলকাতা হাইকোর্টের জাজমেন্টে কি বলেছিল? এসএসসিকে রুল মানতে বলেছিল, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, ডিক্লেয়ার্ড ইডি নতুন করে ডিক্লেয়ার করতে বলেছিল। কোথায় বলা আছে সরকারকে যে তুমি নতুন করে রুল ফ্রেমিং করবে? এসএসসিকে বলেছে যে তুমি পলিসি ডিসিশন ওয়েবসাইটে দেবে, অর্থাৎ রুল ফ্রেমিং এর জায়গায় কিচ্ছু নেই। রুল ফ্রেম করে সরকার, ফ্রেম রুল অনুযায়ী নিয়োগ করে রেকমেন্ডেশন দেয় কে? নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে কে? এসএসসি। সরকারের প্রতি কোনো ডাইরেকশনই নেই, সরকারের প্রতি একটাই ডাইরেকশন, পয়সা ফেরত নাও। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ল্যান্ড রেভিনিউ আকারে টাকাটা অযোগ্যদের কাছ থেকে আদায় করতে হবে, ওইটা সরকারের প্রতি নির্দেশ।
এসএসসির প্রতি নির্দেশ হচ্ছে ওএমআর শিট পাবলিশ করতে হবে, আর এসএসসির প্রতি নির্দেশ হচ্ছে নতুন সিলেকশন প্রসেস করতে হবে রুলসকে লেটার এবং স্পিরিটে মেনটেন করে। কোথায় বলেছে সরকারকে যে তুমি নতুন করে রুল ফ্রেম করো? একটা সরকার চলছে, আমি আগেও বলেছি 4 লাইন একটা নোটিশ আইন মেনে লিখতে পারে না। কি করে সরকার চালাবে? গালাগালি দেবে, তারপর বিকাশ ভট্টাচার্য বৃদ্ধস্বামী নিয়ে। আরে সরকার চালাতে গেলে তো পড়াশোনা করতে হবে। শুধু টাকা খাবো সকাল থেকে উঠে রাত পর্যন্ত, পড়াশোনা করতে হবে তো। জাজমেন্ট পড়তে হবে, অ্যাক্ট পড়তে হবে, সেটা পড়ে তারপরে নোটিশ দিতে হবে। সরকারটা চলছে একেবারে মস্তিষ্কহীন ভাবে, পুরো মস্তিষ্ক নেই, উপরমহল পুরোটাই ফাঁকা। আবার আদালতের চপেটাঘাত খাবে, খুব স্বাভাবিক।